কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা। যে ঘটনা হচ্ছে কি, একটা কুকুর 4টা বাচ্চা নিয়ে একটা রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে একটা হুন্ডা এসে একটা কুকুরের বাচ্চাকে মেরে ফেলছে। ওই বাচ্চাটার মায়ায় কুকুর 7 ঘন্টা দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে। স্থানীয় লোকেরা বলতেছে, আমরা তাকিয়ে দেখতেছি, কুকুরটা যতই কাছে নিতে চায় কুকুর যাইতে চায় না। সে মানুষদেরকে আক্রমণ করতেছে। কারণ কি? তার সন্তানের প্রতি মায়া। দেখেন, কুকুর যদি তার সন্তানের প্রতি এতটা মায়া থাকে, আমরা কি আমাদের সন্তানের প্রতি মায়া নাই? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। কলিজার টুকরা সন্তানটা নামাজ না পড়ে সে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তোমরা নিজে বাঁচো, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বাঁচাবে? আজকে আমরা অধিকাংশই গাফেল হয়ে গেছি। এজন্য আমাদেরকে অবশ্যই এই জাহান্নাম থেকে বাঁচার জন্য 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। যারা এই 3টা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এক হচ্ছে, আমাদের যত অপরাধ হয়েছে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, চোখ দিয়ে জাহান্নামকে ভয় করে চোখের পানি ফেলায়, রাসূল বলেছেন যে চোখ দিয়ে পানি পড়ে সে চক্ষু কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি হচ্ছে যে বলবে প্রতিদিন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আর যে ব্যক্তি এশার পরে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে এরকম একটা মজলিসে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর মানুষকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষকে তার সামনে দুইটা জিনিস রাখছেন আল্লাহ তাআলা। তাকে এই দুইটা দিয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি কি দুইটার কোনটা গ্রহণ করবে। একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। প্রত্যেক মানুষের সামনে কয়টা জিনিস রাখছেন? দুইটা জিনিস। একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। এখন যেহেতু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে, মানুষ নগদ জিনিসটাকেই গ্রহণ করে নিয়েছেন, সেটার নাম হচ্ছে দুনিয়া। আর যেটা গোপন সেটার নাম হচ্ছে আখিরাত। কিছু মানুষ সেটাকে গ্রহণ করছেন, আবার কিছু মানুষ দুনিয়া গ্রহণ করছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি মানুষদের সামনে দুটা জিনিস রাখছি, তাকে ইচ্ছাধীন দিয়ে দিছি, স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি কোনটা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। এই পৃথিবীর মধ্যে আমি যখন মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেক মানুষের সামনে আমি দুইটা জিনিস রেখে দিলাম, তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছিলাম যে তুমি যে কোনো একটা গ্রহণ করে নাও। এক হচ্ছে দুনিয়া, আর একটা হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা বলেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, ওই মানুষদের মধ্যে কিছু মানুষ দুনিয়া গ্রহণ করে নিয়েছে। ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, আবার কিছু মানুষ আখিরাতকে গ্রহণ করে নিয়েছে। এখন বলেন, কেউ দুনিয়া গ্রহণ করছে আর কেউ আখিরাত গ্রহণ করছে, বলেন দুনিয়া গ্রহণকারী ব্যক্তি সফলতা অর্জন করছে নাকি আখিরাত গ্রহণ করনেওয়ালা সফলতা অর্জন করছে? কারা গ্রহণ করছে? আখিরাত ওয়ালা। এখন যে যারা দুনিয়া গ্রহণ করছে তারা কি বুদ্ধিমান নাকি আখিরাত গ্রহণ করছে যারা, তারা বুদ্ধিমান? কিন্তু মানুষ এই দুনিয়াটাকে গ্রহণ করে নিয়েছে অসংখ্য মানুষ। পৃথিবীর মধ্যে যদি এখন গণনা করা হয়, মানুষের সংখ্যা ঈমানদারদের সংখ্যা বেশি নাকি কাফেরদের সংখ্যা বেশি? যদি জরিপ করা হয়, গবেষণা করা হয়, 100-র মধ্যে 70% হিসাব করলে বোঝা যায় কাফেরের সংখ্যা বেশি, ঠিক কিনা? আর 30% হচ্ছে মুসলমানের সংখ্যা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এই পৃথিবীর মধ্যে আমার শুকরগুজারী বান্দা অল্পই হয়। এই যে যারা দুনিয়া গ্রহণ করছেন আর যারা আখিরাত গ্রহণ করছেন, এটা একটা মেসাল আছে যে যারা দুনিয়া গ্রহণ করছে তারা কি সফল, আর যারা আখিরাত গ্রহণ করছে নাকি তারা সফল। এক ব্যক্তি যখন বাজারের মধ্যে গেছে তার একটা গরু বিক্রি করার জন্য, গরু বিক্রি করতে গিয়ে সে কয়েকটা তরমুজ কিনলো। তরমুজ কেনার পর এখন গরু বিক্রি বাদ দিয়ে তরমুজ বিক্রি করতেছে। একজন ব্যক্তি আসলো, ওই গরু বিক্রেতার কাছে বলল আমাকে 5টা তরমুজ আমার কাছে বিক্রি করেন। 5টা তরমুজ বিক্রি করার সময় সে বলে আমাকে 5টা তরমুজের সাথে একটা তরমুজ ফ্রি দিবেন। গরু বিক্রেতা বলে না না, তুমি যদি 5টা তরমুজ কিনো তোমাকে একটা তরমুজও ফ্রি দেওয়া হবে না, 5টাই দেওয়া হবে। তখন ওই ব্যক্তি 5টা তরমুজ কিনে চলে গেছেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার ওই ব্যক্তির কাছে ফিরে আসলো। এখন লোকটার কাছে বলে আপনি কি গরু বিক্রি করবেন নাকি? সে বলে অবশ্যই আমি গরু বিক্রি করব।
যখন গরুটা কিনলো ওই ব্যক্তি, গরুর মালিক বলতেছে, আচ্ছা তুমি একটু আগে আমার থেকে তরমুজ কিনেছিলা, এখন আবার আমার থেকে গরু কিনলা, এই গরু কেনার কারণে আমি তোমাকে সাথে তরমুজগুলা ফিরিয়ে দিয়ে দিয়েছি। কি দিছে? গরুর সাথে তরমুজ ফিরিয়ে দিছেন। এখন তরমুজ কিনতেওয়ালা যিনি তরমুজ কিনছেন তিনি বলতেছেন, আমি কিছুক্ষণ আগে 5টা তরমুজ কিনলাম, আপনার কাছে একটা তরমুজ ফ্রি চেয়েছিলাম, আপনি দেন নাই। এখন গরু কেনার সাথে সাথে বাকি তরমুজগুলা কেন আমাকে ফিরিয়ে দিলেন, এর কারণ কি? গরু বিক্রেতা বলতেছেন, আসলে আমি তরমুজ বিক্রেতা নই, আমি বিক্রেতা হচ্ছে গরু বিক্রেতা। আমার মনের ইচ্ছা ছিল যে ব্যক্তি গরু কিনবে আমি তাকে তরমুজ ফ্রি দিয়ে দেব। ঠিক আল্লাহ তাআলা যারা দুনিয়া গ্রহণ করছেন তারা আখিরাত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা চিন্তা ভাবনা করে আখিরাত গ্রহণ করে নিয়েছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা আখিরাত গ্রহণ করার কারণে আমি তোমাদেরকে দুনিয়া ফিরিয়ে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? দুনিয়া ফিরিয়ে দিয়েছেন। এই বিশাল পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করছেন, অন্য মাখলুক যা আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু আমি মানুষদের জন্য গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আখিরাত বিশ্বাসীরা তোমরা শুনে রাখো, তোমাদের থেকে আমি আখিরাত কিনে নিয়েছি, কারণ দুইটা জিনিসের বিনিময়। কয়টা জিনিস? দুইটা জিনিসের বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দান করব, যেহেতু তোমরা আখিরাত গ্রহণ করে নিয়েছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি, আমি মুমিনদের থেকে কিনে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালের বিনিময়ে আমি তাদের থেকে কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কি পুরস্কৃত করবেন? জান্নাত। যারা দুনিয়া গ্রহণ করছে তারা কতটুকু সফলতা অর্জন করলো, এই দুনিয়া বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসাল ব্যবহার করছেন। যারা দুনিয়া গ্রহণ করছে আর যারা আখিরাত গ্রহণ করছে তারা কখনো সমান নয়। আকাশ আর জমিন পার্থক্য। যারা দুনিয়া এবং আখিরাত গ্রহণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো হে আমার উম্মতেরা, যারা দুনিয়া গ্রহণ করেছে তাদের একটা মেসাল হচ্ছে, শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিসলুদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মেসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে, ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'হু ফিল ইয়াম্মি, বিশাল এক সাগরের মধ্যে যখন কোনো এক ব্যক্তি একটা আঙ্গুল চুবিয়ে দেওয়া হলো, ওই আঙ্গুলটা যখন সে পানি থেকে উঠালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালইয়ানজুর, যে ব্যক্তি আঙ্গুলটাকে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, ওই আঙ্গুলটা যখন সে আবার পানি থেকে উঠালো, ফালইয়ানজুর, সে যেন লক্ষ্য করে, বিমা ইয়ারজি', তার আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসছে। বিশাল সাগরের মধ্যে একজন ব্যক্তি তার আঙ্গুল ডুবিয়ে দিয়েছেন, এখন সে আঙ্গুলটা যখন উপর দিকে উঠাইছে, আল্লাহ রাসূল বলেন, ফালইয়ানজুর, সে লক্ষ্য করুক, বিমা ইয়ারজি', তার আঙ্গুলের মাথায় কতটুকু পানি নিয়ে ফিরে আসছে। ওই আঙ্গুলের মাথায় যখন যতটুকু পানি নিয়ে ফিরে আসছে, এই দুনিয়ার হায়াতটা হচ্ছে ততটুকু, আর বিশাল সাগরটা হচ্ছে আখিরাতের জীবন। কিসের জীবন? আখিরাতের জীবন। এই বিশাল জিন্দেগির মধ্যে, বিশাল হায়াতের মধ্যে দুনিয়া নগণ্য, একেবারে নগণ্য। যারা এই দুনিয়া গ্রহণ করে নিয়েছে তারা যখন আখিরাতের মধ্যে যখন প্রবেশ করবে, ওই পরকালের হায়াতের মধ্যে যখন সে প্রবেশ করবে, সে নিজেই বলবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আয় আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে আসলে এত বিশাল জিন্দেগি কাটাই নাই, আমি মনে হয় দুনিয়ার মধ্যে এক সকাল জিন্দেগি কাটাইছি। আরেকজন বলবে, না না, এক সকাল জিন্দেগি নয়, আমি এক সন্ধ্যা পরিমাণ জিন্দেগি কাটাইছি। কয় সন্ধ্যা? এক সন্ধ্যা কিংবা এক সকাল।
কারণ কি? আপনি তো দেখছি 60 বছর জিন্দেগি কাটাইছেন, এখন কেন বলেন যে আপনি 100 কাল? কারণ হচ্ছে আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। যার কারণে সে জিন্দেগি যখন কাটিয়ে যাবে, আখিরাতের জিন্দেগি যখন সে পদার্পণ করবে, তখন সে বিশাল হায়াত দেখি বলবে, আসলে আমি তো দুনিয়ার মধ্যে 100 কাল জিন্দেগি কাটাইছি, অথবা আমি 1 বিকাল জিন্দেগি কাটাইছি। এরকম হায়াত যারা দুনিয়া গ্রহণ করছে তাদের মেসাল দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা এই দুনিয়া যারা গ্রহণ করেছে, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কতটুকু দামি, এই সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুলাইফা নামক একটা স্থানের মধ্যে যে অবস্থান করলাম, সেখানে গিয়ে দেখি একটা মৃত জন্তু পড়ে আছে। কি জন্তু পড়ে আছে? একটা মৃত জন্তু পড়ে আছে, মৃত গরু পড়ে আছে, একদম ফসা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই মৃত জন্তুটার দিকে তোমরা লক্ষ্য করো, ওই মৃত জন্তুটার দিকে তোমরা তাকিয়ে দেখো। এই মৃত জন্তুটা যেমন তার মালিকের কাছে এত নিকৃষ্ট, এই পুরা পৃথিবীটাও আল্লাহ তাআলার কাছে একেবারে নিকৃষ্ট। কি? পুরা পৃথিবীটা কি? একেবারে নিকৃষ্ট। যেমন একজন ব্যক্তির কাছে তার ফসা গরুটা যেরকম নিকৃষ্ট, আল্লাহর কাছেও এই পৃথিবীটা একেবারে নিকৃষ্ট। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত শুনে রাখো, ওয়ালাউ কানাতুদ দুনিয়া তাজনু ইনদাল্লাহি জানাহুন বিআউদাতিন মা সাকা কাফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছের দানা পরিমাণেরও দাম নাই। যদি আল্লাহ তাআলার কাছে এই পৃথিবী একটা মাছের দানা পরিমাণ দাম হতো, কোন কাফেরকে এক ডুব পানি পান করতে দিতেন না। কি করতেন না? এক ফোঁটা পানি পান করতে দিতেন না, এক ডুব পানি পান করতে দিতেন না। কারণ যদি আল্লাহর কাছে সেই দুনিয়াটা দামি হতো। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা এই নিকৃষ্ট দুনিয়া গ্রহণ করে নিয়েছে, আমাকে বলে গেছে, আখিরাতকে বলে গেছে, আমি এই সমস্ত মানুষকে আখিরাত বোঝানোর জন্যই যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, যে দুনিয়া আসলে দামি নয়, আখিরাত হচ্ছে দামি। এই আখিরাতকে দামি বোঝানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। শুধু নবী নয়, তাদের সাথে কিতাবও প্রেরণ করছেন। তারা মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে কিতাব খুলে খুলে বয়ান করছেন যে আখিরাত তোমাদের জন্য হচ্ছে উত্তম জিনিস, দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে নিকৃষ্ট। কিন্তু একদল মানুষ তারা দুনিয়া এমন ভাবে চুষে নিয়েছে, এমন ভাবে ভোগ করে নিয়েছে, তারা দুনিয়ার মজা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদেরকে অনেক ধরনের কথা বলেছেন। কখনো কখনো কবির বলেছেন, কখনো কখনো পাগল বলে উপাধি দিয়েছেন। নাউজুবিল্লাহ। কি দিয়েছেন? পাগল উপাধি দিয়েছেন, কখনো কখনো কবি বলে উপাধি দিয়েছেন। কারণ দুনিয়ার মহাব্বত, শুধুই দুনিয়ার মহাব্বত, দুনিয়া উপভোগ করতে গিয়ে যারা এই দুনিয়া গ্রহণ করছে, আসলে তারা তো নিকৃষ্ট মানুষ, তারা আসলে আল্লাহ তাআলার কাছে দামি নয়। ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহ, নিশ্চয় যারা দুনিয়া গ্রহণ করে নিয়েছে, আখিরাতকে অস্বীকার করেছে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে একেবারে নিকৃষ্ট। এরা কি? একেবারে নিকৃষ্ট। আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে নিয়েছে যে আল্লাহ বলতে কিছু নাই, যারা রাসূলকে অস্বীকার করছে, যারা বিশাল হায়াতটাকে অস্বীকার করছে, তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? এরা আমার কাছে একেবারে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ফাহুম লা ইউমিনুন, অতঃপর তারা ঈমান আনবে না, তারা বড়ই নিকৃষ্ট, তারা হচ্ছে বড়ই কি? নিকৃষ্ট। এই হচ্ছে কাফেরদের হালত। কাফেররা আখিরাতকে অস্বীকার করার কারণে তারা দুনিয়া গ্রহণ করেছে, যার কারণে দুনিয়া যেমন আল্লাহ তাআলার কাছে একটা মরা গরুর মতন নিকৃষ্ট, যারা এরকম দুনিয়াকে গ্রহণ করছে তারাও আল্লাহ তাআলার কাছে এই মরা গরুর মতন নিকৃষ্ট হয়ে পরিগণিত হয়েছে। বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই তো কাফেরদের কথা গেছে, আমরাও কিছু কিছু ঈমানদাররা
মুখে ইমানদার দাবি করে আমরাও কাফেরদের মতো দুনিয়া চষা শুরু করে দিয়েছি, দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়ার মোহাব্বতকে আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যে তারা জবান দিয়ে ইমানদার দাবি করে, আসলে তারা মুমিন নয়। কারণ হচ্ছে তারা দুনিয়াকে উপভোগ করতেছে, দুনিয়াকে লুটে পুটে খাচ্ছে, তারা আখিরাতকে অস্বীকার করে নিয়েছে শুধু দুনিয়াকে বোঝার জন্য। মুসলমানদের সাথে শুধু একত্রিত হয় শুধু দুনিয়াকে ফায়দা করা অর্জন করার জন্য। কিসের জন্য? দুনিয়া ফায়দা লুটার জন্য, এই দুনিয়াকে আরাম আয়েশ ভোগ করার জন্য। তারা কতক্ষণ কাফেরদের সাথে সঙ্গী হয়, কতক্ষণ মুসলমানদের সাথে সঙ্গী হয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের মধ্যে কিছু মানুষ বলতেছে আমান্না, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনছি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া হুম বিমুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। কারণ কি? তারা দুনিয়া উপভোগ করতেছে, দুনিয়া এতটাই মজা উপভোগ করছে যে তারা এখন আখিরাতকে অস্বীকার করা শুরু করে দিয়েছে। এই যে আমরা এখন দেখি পৃথিবীর মধ্যে পীর সাহেব কোনো অভাব নাই, কি নাই? পীর সাহেবের অভাব নাই। তারা মানুষদের সামনে, তার মুরিদদের সামনে আলোচনা করতে থাকে, শোনো শোনো হে আমার মুরিদেরা, দুনিয়া আল্লাহ তাআলার কাছে বড়ই নিকৃষ্ট, তোমরা দুনিয়া গ্রহণ করো না, দুনিয়া পরিত্যাগ করো। কি করো? দুনিয়া পরিত্যাগ করতে থাকো, দুনিয়াকে মহব্বত করিও না। পীর সাহেব মুরিদদেরকে এভাবে আলোচনা করতে করতে পীর সাহেব চলে গেলেন ৫ তলা বিল্ডিং এর মধ্যে। আর মুরিদরা পীর সাহেবের জবান থেকে দুনিয়া সারা কথা শুনতে শুনতে তারা চলে গেলেন গাছতলায়। তারা চলে গেলেন কোথায়? গাছতলায়। পীর সাহেব মুরিদদেরকে বয়ান করতেছে, শোনো, দুনিয়া বড় নিকৃষ্ট, তোমরা দুনিয়াকে মহব্বত করো না, দুনিয়া ছাড়ো, দুনিয়া পরিত্যাগ করো, তোমরা আখিরাতমুখী হও। পীর সাহেব মুরিদদেরকে এভাবে সুন্দর সুন্দর কথা বলতে বলতে সে ৫ তলা বিল্ডিং এ উঠে গেছে। তার বিশাল বাড়ি করলো, ৫ তলা বিল্ডিং করলো। এখন সে সিংহাসনে বসে অবস্থান করতেছে, দুনিয়ার মধ্যে আরাম আয়েশের জিন্দেগি উপভোগ করতেছে। আর মুরিদদেরকে বলতেছে তোমরা দুনিয়া পরিত্যাগ করো। মুরিদরা পীর সাহেবের কথা শুনতে শুনতে তারা বাড়িঘর ছাড়লো, পরিবার ছাড়লো, ছাড়তে ছাড়তে তারা বাসতলায় গিয়ে তারা জীবন যাপন করতেছে। এরপর পীর সাহেব বলতেছে, হে মুরিদরা, তোমরা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদরা বলতেছে, ওগো পীর সাহেব, দুনিয়া ছাড়তে ছাড়তে তো একবার গাছতলায় চলে আসলাম, আর কত দুনিয়া ছাড়বো? কি বলতেছে? আর কত দুনিয়া ছাড়বো? দুনিয়া ছাড়তে ছাড়তে আমি গাছতলায় এসে অবস্থান করলাম, আর কত দুনিয়া ছাড়বো? আমার চোখে এখন দুনিয়া ছাড়া হটা হচ্ছে কবর যাওয়া ছাড়া আর শেষ নাই। এখন আমার দুনিয়া ছাড়াটা হচ্ছে কি? কবরে যাওয়া ছাড়া আর উপায় নেই। ঠিক পীর সাহেবরা এইভাবে মানুষদেরকে এভাবে বুঝায় বুঝায় তাদের থেকে ধন সম্পদ লুটিয়ে নিয়ে তারা উপভোগ করতেছে দুনিয়ার জিন্দেগি। এক ব্যক্তি পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বলে, পীর সাহেব তাকে জিজ্ঞেস করলো, তোমার লগেরটা কই? তোমার সাথে না আরেকজন আসতো, সে কোথায়? তখন ওই ব্যক্তি বলে, আসলে সে কাজে কেমন ব্যস্ত, সে আসতে পারে নাই। পীর সাহেব বলে, শোনো শোনো, তাকে আমার সালাম জানিয়ে দিও। তখন ওই ব্যক্তি যখন তার সাথে সাক্ষাৎ হলো, তাকে জানিয়ে দিতেছে, শোনো শোনো, পীর সাহেবের সাথে আমার যখন সাক্ষাৎ হয়েছে, পীর সাহেব আমাকে বললো তোমাকে সালাম দিয়েছে, তোমাকে বলছে পীর সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য। আচ্ছা বলেন, যে ব্যক্তি বলছে তুমি পীর সাহেবের সাথে সাক্ষাৎ করো, তাহলে পীর সাহেব তাকে সালাম দিয়েছেন, আচ্ছা পীর সাহেবের কাছে যখন যাবে তার সাথে কি এমনি খালি হাতে সাক্ষাৎ করবে নাকি কিছু নিয়ে যাবে? পীর সাহেব বলে কথা, তার সাথে সাক্ষাৎ করবে। সে এখন চিন্তা করলো কি নেওয়া যায়, একটা ছাগল কিনে নিল। কি নিল? ছাগল কিনে নিল। কারণ পীর সাহেব খানকাদের মধ্যে এখন এটাই চলে, গরু ছাগল, এর ছাড়া কিছু নেই। আপনি যাবেন গরু আর ছাগল, খানা ছাড়া কিছু নেই। অথচ মুরিদরা একটা সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ করতে পারে না, 3 দিন 4 দিন পরিমাণ পর্যন্ত মাহফিল করে। তাদেরকে একটা সুযোগ, এখানে আপনার কাছে তারা হাজিরা দিয়েছেন, তাদেরকে একটা সুযোগ করা উচিত ছিল যে তাদেরকে একটা কিভাবে সূরাগুলো শুদ্ধ করা যায়। তাদেরকে 1-3 ঘন্টা পর্যন্ত একটু সহি শুদ্ধ করার জন্য একটা চেষ্টা করা দরকার, চেষ্টা করে নাই। তাদের থেকে কিভাবে দুনিয়া ফায়দা উপার্জন করা যায় এইভাবে তারা মেহনত করতেছে। আমরা তো বুঝি না, কারণ আমাদের কোরআন হাদিসের ইলম নাই, যেভাবে বলে সেভাবে আমরা বুঝি নেই।
কারণ তারা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি মাথাতে বিশাল খানকা নিয়ে আছে। তারা কি মিথ্যা বলতে পারে? তারা আল্লাহর ওলি ছাড়া কি হতে পারে? তারা এইভাবে বিশ্বাস করে নিতেছে। শুধু তাই নয়, এই সমস্ত পীর সাহেবেরা এই দুনিয়া লুটে নিয়েছে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই দুনিয়া লুটে নিয়ে, এই দুনিয়াকে লুটপাট করে খাওয়ার জন্য সে যেমন ভাবে পরিশ্রম করতেছে, এই বিশাল মাজার তৈরি করলো। যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই এদেরকে সেখানে দাওয়াত দিচ্ছে, আর মাজারের মধ্যে তাদের সামনে দাঁড়িয়ে দিল, আর তাদেরকে বলতেছে তোমরা এখানে চাও, এখানে চাইলে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এই সমস্ত তাদেরকে বুঝাই দিচ্ছে, আর তাদেরকে ডাক দিয়ে সেখানে কি করতেছে? তাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বুঝতেছি না, আমরা দুনিয়া বুঝলাম কিন্তু এই আখিরাতের জিন্দেগির কথা বুঝলাম না, যে আমার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া লুটে নিয়েছে, যারা পীর সাহেব, এমন পীর সাহেবদের মুরিদ হলো যারা দুনিয়া 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 করতে করতে তারা বিশাল সিংহাসন করলো। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত পীর সাহেব এবং মুরিদদের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া সুস্থে সুস্থে আমাকে বলে গেছে, তারা দুনিয়া সুস্থে সুস্থে তারা গুনাহের কাজে জড়িত হয়ে গেছে। এজন্য আমি তাদেরকে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছি। এদেরকে যতই নসিহত করা হয়, যতই তাদেরকে বোঝানো হয়, তারা আমাদেরকে গালি ছাড়া কিছুই বলে না। কারণ তারা দুনিয়া বুঝে নিছে, আর পীর সাহেবকে এমন ভাবে মেনে নিয়েছে যে নামাজ রোজা কিছুই লাগবে না, শুধু এখন পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে। কি বলতেছে? পীর সাহেব আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অসংখ্য মানুষ আছে এরকম, পীর সাহেবের পায়ে সেজদা দিচ্ছে, এরকম নাই? এখন তো নেটের যুগ, আপনি অসংখ্য মানুষ দেখতেছেন যে তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে দিছে যে তাদেরকে এখন এভাবে বোঝাচ্ছে যে তুমি যদি আমার পায়ের কদমে সেজদা করতে পারো তাহলে তুমি অনেক দাম বেড়ে যাবে তোমার। তুমি যদি এই মাজারে এসে বাবার কাছে চাও তাহলে অবশ্যই তোমাকে, তুমি যেটা চাবে তা তোমাকে দেওয়া হবে। এভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে। আর আমরা বললে তারা বুঝতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, আমি থাকবো না, আমি চিরকাল এই দুনিয়ার মধ্যে থাকবো না। তোমরা যদি সত্য পথ পেতে চাও দুইটা জিনিস অনুসরণ করবা, এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা যার কাছে থাকবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এই সমস্ত মুরিদরা কেন পথভ্রষ্ট হচ্ছে? কারণ হচ্ছে তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম নাই। যেমন ছোট বাচ্চার দিকে যদি লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে মাত্র এসেছে, মাত্র 1 মাস 2 মাস হয়েছে, সে কিছুই দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না। যে ডাকে তার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মা ডাকলে মার কাছে যায়, বাবা ডাকলে বাবার কাছে যায়, যে ডাকে তার কাছে যায়। কারণ কি? সে এখনো কাউকে চেনে নাই, সব তার আপন ভাবতেছে। যখন ওই বাচ্চাটা যখন তার মাকে চিনা শিখে গেছে, তার বাবাকে চিনা শিখে গেছে, এখন দূর থেকে কেউ আসলেও তাকে যদি বলে আমার কাছে আসো, সে আর যায় না। কারণ হচ্ছে সে এখন চিনছে এটা তার মা, এটা তার বাবা। ঠিক আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝে নিচ্ছি যে তারা পথভ্রষ্ট, তারা দুনিয়া অর্জন করতে গিয়ে তারা আখিরাতকে ভুলে গেছে। আমরা যতই তাদেরকে বুঝাই তারা বোঝে না। কারণ হচ্ছে তারা এমন ভাবে গ্রহণ করে নিয়েছে পীর সাহেবদেরকে। যতই বলি এই সমস্ত খানকা থেকে, এই সমস্ত শিরিক বেদাত থেকে ফিরে আসুন, তখন তারা আমাদেরকে গালি ছাড়ার কিছুই দেয় না। সময় থাকলে তারা আমাদেরকে মায়ের পর্যন্ত দেয়। এই হচ্ছে তাদের দুনিয়ার হালত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যারা কাফেররা যেরকম দুনিয়া গ্রহণ করার কারণে নিকৃষ্ট হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলো আমার কাছে নিকৃষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নিকৃষ্ট হয়ে গেছে। কারণ কাফেররা দুনিয়া গ্রহণ করার কারণে জীবন আমার কাছে নিকৃষ্ট হয়ে গেছে। এই সমস্ত মানুষ আমাকে পাওয়ার জন্য তাদেরকে গ্রহণ করছে, শিরিক করতে করতে তাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। এই মানুষগুলো কাফেরদের মতো আমার কাছে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআনের আয়াত, আমার কথা নয়। আল্লাহ বলতেছেন, সূরা আনফাল আপনি তালাশ করেন, সূরা আনফালের 22 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ। ওই মানুষগুলো আমার কাছে নিকৃষ্ট। শুনে রাখো কারা?
তারা হচ্ছে আসুম্মুল বুকমুন, যাদেরকে আমি চোখ দিয়েছি, যাদেরকে আমি কান দিয়েছি, যাদেরকে আমি জবান দিয়েছিলাম, কিন্তু তারা জবান দিয়ে সত্য কথা বলে নাই। পীর সাহেবরা সত্য কথা বললে তাদের দুনিয়ার আনন্দ উপভোগ নষ্ট হয়ে যাবে। এজন্য তাদেরকে কিভাবে নতুন নতুন জিনিসদের মাধ্যমে তাদেরকে আকর্ষণ করা যায়, তাদের ঈমানকে ধ্বংস করা যায়, এভাবে তাদেরকে বুঝাচ্ছে। এজন্য তারা সত্য কথা না বলার কারণে আল্লাহ তাআলা বলেন তারা আমার কাছে নিকৃষ্ট। আর যারা মুরিদরা হক্কানি আলেমরা তাদেরকে বোঝাচ্ছে সঠিক কথা, তারা কান দিয়ে সঠিক কথা উপলব্ধ করে নাই, তারা অন্তর দিয়ে সঠিক গুলা উপভোগ করে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, তারা হচ্ছে আমার কাছে বড়ই নিকৃষ্ট। আসুম্মুল বুকমুন, যারা চোখ দিয়ে সত্যকে দেখে না, কান দিয়ে সত্য উপলব্ধি করে না, কলব দিয়ে সত্য উপলব্ধি করে না, এরা হচ্ছে আমার কাছে বড়ই নিকৃষ্ট। আল্লাহ তাআলা লা ইয়াকিলুন, তারা বোঝে না, তারা বুঝতেছে না, তারা এই সমস্ত কথাগুলো বোঝে না, কারণ হচ্ছে তারা দুনিয়া উপভোগী হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে বড় নিকৃষ্ট, যারা নাকি আমার সাথে শিরক করলো, ঈমান আনার উপর আমার সাথে শিরক করলো, যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করলো, এদের উভয়জনদেরকে আমি জাহান্নাম নিক্ষেপ করব। বলে নাউজুবিল্লাহ, কিসের নিক্ষেপ করবে? জাহান্নামের মধ্যে। যারা ঈমান আনার পরও আমার সাথে শিরক করছে, মুশরিক হয়ে গেছে, আর যারা আমাকে অস্বীকার করছে, তাদের মধ্যে কোনো তফাৎ নাই। তারা মূর্তি পূজা করে কাফেররা, আর আমরা মুসলমান সেজে বাবা পূজা করতেছি। কি পূজা করতেছি? বাবা পূজা করতেছি, যার কারণে আজকে আমাদের হালত এই অবস্থা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আসলে তোমরা এই হালত অর্জন করার কারণে আমার কাছে তোমরা নিকৃষ্ট হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা না আহলে কিতাব ঈমান আনার পর যারা মুশরিক হয়ে গেছে, যারা কাফের হয়ে গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের মধ্যে চিরকাল নিক্ষেপ করব। তাদেরকে আমি জাহান্নামের মধ্যে কতদিন রাখবো? চিরকাল রাখবো, যার কোনো শেষ নাই। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে বড় নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলেন এরা কতটুকু নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন না না, চতুষ্পদ জন্তুকে আমি অনেক কিছু দিয়েছি, তারা অনেক কিছু বোঝে, তারা মালিকের গোলামি করে। একটা কুকুরকে আপনি যখন কিছু খাবার দেন, একটা বিলাইকে যখন আপনি কিছু খাবার দেন, সেও খানা খেয়ে তার মালিককে চিনতে পারে, তার মালিকের গোলামি করে, তার মালিকের পিছনে পিছনে যায়, যে সে যেটা বলে সে সেটা শুনতে থাকে। কিন্তু এই সমস্ত মানুষকে আমি ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়া তাদের জন্য সৃষ্টি করলাম, তাদেরকে নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, কিতাব দিলাম, এই সমস্ত মানুষ আমার কথা শুনলো না, প্রতিদিন আমার নিয়ামতকে উপভোগ করতেছে, আমার কথা শুনলো না, তাহলে এরা কিভাবে কুকুরের সাথে তুলনা করা যায়? না, এরা কুকুর থেকে নিকৃষ্ট। বালহুম আদল, এরা কুকুর থেকে নিকৃষ্ট। এই হচ্ছে কাফের এবং মুশরিকদের হালত। আল্লাহ তাআলা বলেন এখন ঈমানদারদের হালত হচ্ছে, শোনো শোনো, আমাদের হায়াত অনেক মূল্যবান। যেহেতু কাফেররা আখিরাতকে অস্বীকার করেছে, তার কারণে তাদের হায়াতের কোনো মূল্য নাই। আমরা ঈমানদার হওয়ার কারণে আমাদের প্রতিটা হায়াতের মূল্যবান। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিবেন। সূরা কাহাফের মধ্যে পাওয়া যায় কাহাফবাসী 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। কয় বছর? 309 বছর ঘুমিয়েছিলেন কাহাফবাসী। একটা দল ছিল যেখানে পুরা কম ছিল কাফের, শুধু 4-5 জন ছিল মুমিন। তারা কাফের থেকে যখন আলাদা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা গুহার মধ্যে রাখছেন, 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখছেন। আর নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিবেন। এখন যদি আমাদের হায়াতের দিকে তাকাই, তাহলে তো আমরা এতটুকু হায়াত পর্যন্ত পাই না, তাহলে আমাদের হায়াত কম, আমল বেশি। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি শুধুই পরীক্ষা করব। আহসানু আমালা, তোমাদের হায়াতের মধ্যে কতটুকু নেক আমল সুন্দর করে নিয়ে আসছো, এটাকে আমি পরীক্ষা করব। এজন্য আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, হায়াতটাকে এভাবে কাফেরদের মতো ধ্বংস করে দিও না। নতুন বছর পেয়েছো, রং উল্লাস করে দুনিয়াটাকে তোমরা উপভোগ করিও না, কারণ ঈমানদারদের হায়াত থেকে একটা ঘন্টা, একদিন, 1 বছর চলে গেলে তার পুরা আখিরাতটা ধ্বংস হওয়ার জন্য কারণ হয়ে যায়। আমাদের হায়াত কম, কাজ বেশি। যেমন আমাদের এখন পরীক্ষা চলতেছে। কি চলতেছে? পরীক্ষা।
3 ঘন্টা সময়, লেখা প্রচুর, 3 ঘন্টার মধ্যে লেখা শেষ করা যায় না। ঠিক এই উম্মতের হায়াত কম, আমল বেশি। কিভাবে আমাদের হায়াতকে আমরা ধ্বংস করে দিচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো, কিছু কিছু উম্মতরা আছে আমার উম্মতের মধ্যে, তারা প্রতিদিন মালাকুল মউত তাদের দরজার মধ্যে এইভাবে নক করতেছে, আর তারা ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখতেছে আমি নূহ আলাইহিস সালামের কওমের মতো হায়াত পাবো, আমি না কাহাববাসীর মতো বিশাল হায়াত পাবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারু উম্মতি, আমার উম্মতের বয়স হবে মা বাইনা 60 ইলা 70, 60 কিংবা 70 বছর। এর মধ্যে আমার উম্মতরা মৃত্যুবরণ করে ফেলবে। এই 60 থেকে 70 বছর হায়াতের মধ্যে তারা অল্প সংখ্যক মানুষ এই বয়সকে অতিক্রম করবে। কারো কারো বয়স হবে 90 বছর, কারো বয়স হবে 100 বছর, কারো কারো বয়স হবে 120 বছর। এর মধ্যে কারা হবে 100 বছরের মধ্যে গণনা করলে কমপক্ষে 5 থেকে 6 জন এরকম মানুষ পাওয়া যাবে যে তারা 120 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যে মৃত্যুবরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হায়াতের মধ্যে তারা মৃত্যুবরণ করতেছে, অথচ আমরা এই হায়াতটাকে একেবারে হাসি ঠাট্টায় কাটাই দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, যারা এই দুনিয়ার হায়াতটাকে পেয়ে রং উল্লাসের মধ্যে কাটিয়ে দিচ্ছে, শোনো শোনো, যারা হাসতেছো শোনো শোনো, আমি তোমাদেরকে বলতেছি কম 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 হাসো, বেশি বেশি কান্না করো। কারণ বেশি বেশি হাসলে কলব মরে যায়, দিল মরে যায়, যার কারণে তোমাদের আখিরাতের কথা ভুলে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, বেশি বেশি হাসিও না, তোমরা বেশি বেশি কান্না করো। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, ওয়াত্তাকুন নার, তোমরা না জাহান্নামকে ভয় করো, যে জাহান্নাম আমি কাফেরদের জন্য বানিয়ে রেখেছি। উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা জাহান্নামকে ভয় করো, যে জাহান্নাম আমি কাফেরদের জন্য বানাইছি, তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি। আল্লাহ রাসূল বলেন, যারা ঈমান গ্রহণ করলো, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা এই দুনিয়া থেকে আখিরাতের দিকে পদার্পণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, তাদেরকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। ওই জান্নাতের কিরকম সময়সীমা আল্লাহ তাআলা বলেন, জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু, জান্নাতের এরকম হচ্ছে, এরকম আসমান থেকে জমিনের হচ্ছে এরকম সময়সীমা। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা হচ্ছে শুধুই মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য এই জান্নাত বানাইছি। অথচ আমরা এই জান্নাত থেকে দূরে সরে গেছি, দুনিয়া 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 করতে করতে। এজন্য আমি আপনাদের নিকট যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা, তোমরা নিজে বাঁচাও, তোমাদের আহলদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচাও, যে জাহান্নাম আমি কাফেরদের জন্য বানাইছি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর কেন? মুফাসসিরিন কেন উল্লেখ করেছেন, কাফেররা মূর্তি পূজা করতেছে, পাথরের মূর্তি। এজন্য পরকালে আল্লাহ তাআলা পাথর সহকে মূর্তি পূজাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলবেন, যে পাথরকে তোমরা খোদা দাবি করছো, আজকে সেই পাথরকে আমি জাহান্নামে নিক্ষেপ করছি, দেখি আজকে তোমাদেরকে কে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ওই জাহান্নাম আমি কাফেরদের জন্য বানাইছি। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলদেরকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেখানে জাহান্নামের মধ্যে রক্ষী আছে। কি আছে? রক্ষী। ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালায়েকা, সেখানে রক্ষী হবে ফেরেশতা, দুনিয়ার কোনো মানুষ নয়। সেখানে রক্ষী হবে কারা? ফেরেশতা। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তো ফেরেশতারা, দুনিয়ার রক্ষীদের কারাগারের মধ্যে মানুষ রক্ষী থাকে, দারওয়ান থাকে, তাদের মধ্যে দয়াও আছে, মায়াও আছে। কিন্তু আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা দিয়ে সাজাইছেন, আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এমন ফেরেশতা দিয়ে আমি তাদেরকে সাজাইছি যাদের অন্তরে কোনো মায়া নাই, দয়া নাই। কি নাই? দয়া নাই, মায়া নাই। তাদের এত শক্তি দিছে, আপনাকে যদিও 1000 বছর পর্যন্ত আপনাকে শাস্তি দিতে থাকে, তাদের কোনো ক্লান্তি আসবে না। আর আপনাকে যতই শাস্তি দেয়,
তাদের দিলে কোনো মায়া আসবে না। কি আসবে না? মায়া আসবে না। এমন জাহান্নামের রক্ষী দিতা আল্লাহ তাআলা জাহান্নামকে সাজাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো শোনো, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এই সমস্ত ফেরেশতারা আমার আদেশকে পালন করে, তারা লঙ্ঘন করে না। ওয়া ফাআলুনা মা ইউমারুন, তাদেরকে যখন যে আদেশ করা হয় তারা তখনই সেই আদেশ পালন করে। আমরা নিজে বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে এই জাহান্নাম থেকে।